হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে তোমার সাথে শেয়ার করবো গুগল স্টাইল বাংলা কিবোর্ড শর্টকাট টেক্সট। অর্থাৎ আমি তোমার সাথে শেয়ার করবো কি আমরা গুগল স্টাইলের উপর টেক্সট কিবোর্ড শর্টকাট ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে আমি মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পর ধর আমাদের এখান থেকে একটা ধরো প্রেজেন্টেশন ওপেন করা আছে। তাহলে আমি তোমাদের বিষয়ে দেখাবো। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের এখান থেকে আমাদের একটা এক্সেলের ফাইল ওপেন করে দিচ্ছি। তো এই শর্টকাট কিগুলো আমি তোমাদের দেখে দেখে দেখাবো। তো আমি তো এখান থেকে এক জায়গা থেকে নেই, আমি এখান থেকে দেখে তারপর তোমাদের দেখাচ্ছি, কিন্তু তোমরা এটা কোত্থেকে পাবে? তা আমার এই ভিডিও ডিসক্রিপশনে, তাছাড়া এই যে আমাদের এই যে উপরে যে অপশনগুলো আছে, অপশনগুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, শর্টকাটগুলোর উপর তোমার চ্যানেলে দেখতে পারো। তো এই ভিডিওগুলোতেও কিন্তু আমি আমার এই যে ডিসক্রিপশন বক্সে ভিডিওগুলো, তাছাড়া যে ভিডিওতেও আমার ডিসক্রিপশন বক্সে ভিডিওর যে ডিসক্রিপশন বক্স আছে সেখানে এক্সেল ফাইলটার লিঙ্ক দিয়ে দিব। তোমার সেই লিঙ্ক ক্লিক করে এক্সেল ফাইলটা ওপেন করে তারপর তোমরা এই শর্টকাট কিগুলা কাজ করতে পারো। তো এখন আমাদের এখান থেকে আমরা আমাদের যে বিষয়টা করবো, তো এখন ধরো আমাদের এখান থেকে আমরা আমাদের এখান থেকে আগের পর্বতে কিন্তু আমি তোমাদের সাথে এই যে আমাদের যে কমেন্ট শর্টকাট কিগুলো সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো সেই পর্ব কিন্তু বলছি যে পরবর্তী পর্বে আমি তোমাদের এই টেক্সট এই শর্টকাট কিগুলো নিয়ে আলোচনা করব। তো এখন আমি তোমাদের এখান থেকে বিষয়গুলো দেখাই। তো প্রথমে দেওয়া আছে বোল্ড ইটালি আন্ডারলাইন, আমাদের বি কন্ট্রোল ভি কন্ট্রোল আই কন্ট্রোল ইউ, এগুলো আমাদের সহজ। এগুলো হচ্ছে আমাদের বোল্ড ইটালি আন্ডারলাইন করার ক্ষেত্রে ধরো আমি আমাদের এই লেখাটুকু ধরো আমাদের কি করব, এই লেখাটুকু ধরো আমরা সিলেক্ট করলাম। এই যে এইখান থেকে এই লেখাটুকু আমরা সিলেক্ট করলাম, করার পরে এখন যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল বি প্রেস করি, এই লেখাটা বোল্ড হয়ে গেল। কন্ট্রোল আই প্রেস করলে ইটালি, কন্ট্রোল ইউ প্রেস করলে আন্ডারলাইন মানে নিচে দাগ আসবে। তারপর আমি যদি কন্ট্রোল আই প্রেস করি আবার ইটালি উঠে গেল, কন্ট্রোল ইউ প্রেস করি আবার আমাদের আন্ডারলাইন উঠে গেল, কন্ট্রোল বি প্রেস করে আবার বোল্ড উঠে গেল। মানে একবার দিলে হয়, আরেকবার দিলে উঠে যায়। তো এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। তো এটা কি চলে আসছে, এদের আমাদের কিন্তু আমরা দেখতে পারি। তো এই যে লেখাগুলো দ্বারা এগুলো আমি করতে পারি। এখন যদি আবার কন্ট্রোল বি দিই চলে আসবে, কন্ট্রোল আই দিলে চলে আসবে, কন্ট্রোল ইউ দিলে নিচে দাগ আর কি আন্ডারলাইন চলে আসবে। এটা আমি দেখলাম কি কাজ করে। তারপর এটা দেখার পরে তারপর আবার আমরা এখানে আসি। এরপর আমাদের দেওয়া আছে সুপার স্ক্রিপ্ট সাব স্ক্রিপ্ট। তো এখন এই যে আমাদের কমা আমাদের আর ডট। তো এখন আমি যদি এখান থেকে আমরা সুপার স্ক্রিপ্ট সাব স্ক্রিপ্টের বিষয়টা করার ক্ষেত্রে ধরো আমি এখান থেকে আমাদের এই এখান থেকে স্লাইডটা রেডি করে রাখছি। তো আমি ধরো স্লাইড থেকে টুটা সিলেক্ট করলাম। তো আমি দেখুন কন্ট্রোল ডট প্রেস করি, আমাদের কি হয়ে গেল, কন্ট্রোল ডট প্রেস করলে আমাদের এই যে কন্ট্রোল ডট প্রেস করলে আমাদের কি হয়, কন্ট্রোল ডট প্রেস করলে সুপার স্কিপ হয়। এই যে আমি কন্ট্রোল ডট প্রেস করছি, এই টুটা কিন্তু সুপার স্কিপ হয়ে গেল। কন্ট্রোল কমা প্রেস করলে সাব স্কিপ হয়ে গেল ওই থ্রিটা। তারপর আমি যদি মাঝখানে এই ধরো এই আমাদের এখান থেকে আমরা আমাদের ধরো এই যে এখান থেকে লেখাটা একটু ভুল হয়েছে অবশ্যই। তো এখন আমি ধরো এদের এটা লিখলাম। তো মাঝখানে যে টুটা, এই টুটা ধরো আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে টুটা ধরো আমি আমাদের সুপার স্কিপ করবো। তো কন্ট্রোল আমাদের এখান থেকে আমরা এখানে ডট দিলে সুপার স্কিপ, কন্ট্রোল কমা দিলে আমাদের সাব স্কিপ হবে। তারপর আমি যদি এখান থেকে এটা দেখার পর আমি যদি আবার এখানে ধর এটা দেখলাম, দেখার পর আবার এদিকে আসি। তারপর দেওয়া আছে আমাদের আমাদের অল্টার শিফট 5 দিলে স্টিক থ্রো। ধরো আমি এখান থেকে আমরা এই লেখাটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি ধরো এখান থেকে আমরা এই আমাদের অল্টার শিফট আমাদের এখান থেকে 5 দিলে, এখানে অল্টার শিফট কি আমি একটু দেখে নেই বিষয়টা ভালোভাবে। এটা আমাদের ক্লোজ করে কি আসছে, এখানে অল্টার শিফট 5। তো আমি দেখ, তো এখানে আমাদের যদি আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের এখানে আমরা এদিকে আমি যদি আমরা অল্টার শিফট আমাদের কিবোর্ড থেকে নিউমারিক কি থেকে 5 প্রেস করি, তাহলে কিন্তু আমাদের কি হবে, স্ট্রিক চলে আসবে। তো ধরো আমি এখান থেকে একটু বিষয় দেখি, অল্টার শিফট 5। তো আমি ধরো এখান থেকে প্রথমে আমি ধরো এখানে এই লেখাটুকু ধরো সিলেক্ট করলাম, অল্টার আমাদের এখন প্রেস করি অল্টার শিফট 5, অল্টার শিফট 5 প্রেস করলে এদের স্টিক থ্রো চলে আসছে। তখন আমাদের বোঝা যায় নাই, এ দেখো স্টিক থ্রো চলে আসছে। ব্যাস, এবার আমি স্টিক থ্রো মানে লেখা এদিকে একটা দাগ, মাঝখান দিয়ে একটা দাগ বসবে কাটা দাগের মতো, তো সেটাই হচ্ছে স্টিক থ্রো। তারপর এখানে আসলে দেওয়া আছে আমাদের কন্ট্রোল আমাদের অবলিক, যেটা দিলে ক্লিয়ার ফরম্যাটিংটা ক্লিয়ার হয়ে যাবে। তা আমি ধরো এখানে আমাদের যেই ফরম্যাটিং ধরো এখানে কিছু আমরা ফরম্যাটিং করলাম, ব্যাস করার পরে ফরম্যাটিংটা যেন ক্লিয়ার হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের ফরম্যাটিংটা সিলেক্ট করার পরে আমি যদি কিবোর্ড থেকে আমরা আমাদের কি প্রেস করি, কন্ট্রোল অবলিক প্রেস করি, এদের আমরা এখান থেকে আর কি এদের আমাদের কি দেওয়া আছে, কন্ট্রোল আমাদের স্ল্যাশ আর কি, কন্ট্রোল স্ল্যাশ প্রেস করলে কিন্তু আমাদের কি চলে আসবে, এদের এখান থেকে আমরা ফরম্যাটিংটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে এটা, তো আমি যে এখানে প্রেস করি এই কন্ট্রোল
স্ল্যাশ প্রেস করলে তার ফরম্যাটিংটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল, মানে তখন যা ফরম্যাটিং করলাম কিছুই কিন্তু এখানে থাকলো না। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। তারপর এখানে আসলে কন্ট্রোল স্পেস প্রেস করলে আমাদের কি কাজ করবে, এই ফরম্যাটিং এর কাজটাই করবে। ধরো আমরা আন্ডু করে আবার ফরম্যাটিং নিয়ে আসলাম, এখন যদি আমি এটা সিলেক্ট করে কন্ট্রোল স্পেস প্রেস করি, সেভে ফরম্যাটিংটা উঠে গেল। সেম বিষয়টা এভাবে করতে পারি। তারপর আমাদের ইনক্রিজ ফন্ট সাইজ, ডিক্রিজ ফন্ট সাইজ, কন্ট্রোল শিফট আমাদের এখান থেকে গ্রেটার দেন, কন্ট্রোল শিফট স্মলার দেন। এই লেখাটা আমি ধরো সিলেক্ট করলাম, বা এই লেখাটুকু আমি ধরো সিলেক্ট করলাম, তারপর আমি দিই কন্ট্রোল আমাদের শিফট এখান থেকে স্মলার দেন প্রেস করি, তো আমি ধরো এখান থেকে আমাদের সাইজ কমবে। কন্ট্রোল শিফট আমাদের গ্রেটার দেন প্রেস করলে সাইজটা ধরো এই যে পারতেছি, আবার স্মলার দেন প্রেস করি, কমবে। ব্যাস এই যে আমি ধরো এখানে লক্ষ্য করলে দেখা যায়। এখন তারপর আমাদের দেওয়া আছে কি, আমাদের এখান থেকে আমাদের কন্ট্রোল শিফট এই যে এটা কন্ট্রোল শিফট আমাদের এটা আই এর মতো দেখা যায়, এটা আমাদের লেফট অ্যালাইন। আর আমি যদি মানে কন্ট্রোল শিফট এল এল এটা আই না, কন্ট্রোল শিফট এল, আর এটা হচ্ছে কন্ট্রোল শিফট আর, কন্ট্রোল শিফট ই, আর কন্ট্রোল শিফট জে। ধরো আমাদের এই লেখাগুলো কিন্তু আমাদের এখান থেকে এখন আমি যদি সিলেক্ট করি, এই লেখাগুলো সিলেক্ট করার আমি যদি এখন কন্ট্রোল শিফট প্রেস করে আমরা এল প্রেস করি, লেখাটা কিন্তু বাম দিকে সমান ডান দিকে সমান না। কন্ট্রোল শিফট প্রেস করে আমি যদি এখানে আর প্রেস করি, ডান দিকে সমান বাম দিকে সমান না। কন্ট্রোল শিফট প্রেস করে ই প্রেস করলে কোনো দিকে সমান না, মানে একটু মাঝখানে লেখাগুলো। কন্ট্রোল শিফট প্রেস করে জে প্রেস করলে আমাদের বাম দিকেও সমান লেখাগুলো, ডান দিকেও সমান, দুই দিকেই সমান। তো এটা হচ্ছে আমাদের এই বিষয়গুলো কাজ করে, মানে জাস্টিফাই। এই জে মানে জাস্টিফাই, ই মানে হচ্ছে আমাদের সেন্টার, আর মানে লেফট, এল মানে রাইট। এগুলো আমার এলানি বিষয়গুলা। তারপর অল্টার শিফট আপ আর অল্টার শিফট ডাউন, মুভ প্যারাগ্রাফ ডাউন, মুভ প্যারাগ্রাফ আপ। তো আমি ধরো ওই প্যারাগ্রাফটা ধরো কাজটা রাখলাম। এখন আমি ধরো এখান থেকে আমি যদি এখান থেকে আমরা ধরে দেওয়া আছে কি আমাদের এই কন্ট্রোল অল্টার শিফট আমাদের আপেরও, অল্টার শিফট আমাদের যদি অল্টার শিফট আপেরও প্রেস করি, তো প্যারাগ্রাফটা কিন্তু উপর দিকে চলে আসছে। আবার অল্টার শিফট ডাউনের প্রেস করে ধরো এই যে প্যারাগ্রাফটা কাজটা রাখছি, এটা কিন্তু আমাদের আবার নিচে চলে আসতেছে, মানে আমাদের উপরে নিচে মুভ করতেছে। আবার কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, আবার কন্ট্রোল রাইট থার্ড ব্র্যাকেট, কন্ট্রোল লেফট থার্ড ব্র্যাকেট দিলে কি কাজ করে, আমাদের ইনক্রিজ ডিক্রিজ হয়। তো আমি যদি এখন দেখাই তোমাদের বিষয়টা, এদিকে আসার পর ধরো লেখাটা আমরা এই লেখাটুকু আমরা সিলেক্ট করলাম, তো এখন এই লেখাটুকু আমরা ইনক্রিজ ডিক্রিজ করবো। তো আমি যদি কন্ট্রোল আমাদের রাইট থার্ড ব্র্যাকেট প্রেস করি, ইনক্রিজ হচ্ছে, কন্ট্রোল লেফট থার্ড ব্র্যাকেট প্রেস করলে আমাদের ডিক্রিজ হচ্ছে। তো এগুলো ইনক্রিজ ডিক্রিজ আমরা করতে পারি চাইলে নিজেদের মতো। তারপর কন্ট্রোল শিফট এস আমাদের ডিক্রিজ ইন্ডেন্ট, মানে না কন্ট্রোল শিফট এইচ মানে হচ্ছে আমাদের এখান থেকে কন্ট্রোল শিফট 8 মানে বুলেট লিস্ট, আর কন্ট্রোল শিফট 7 মানে হচ্ছে নাম্বার লিস্ট। তো আমি তোমাদের বিষয় দেখাই। তো আমি যদি এখানে আসার পর আমি যদি আমাদের ধরো এই লেখাটুকু ধরো সিলেক্ট করলাম, বা সিলেক্ট করার পর আমি ধরো এখান থেকে আমরা কন্ট্রোল শিফট আমি যদি এখান থেকে আমরা কিবোর্ড থেকে 8 প্রেস করি, তাহলে আমাদের কিন্তু ধরো বুলেট চলে আসলো এই লেখাটুকুর মধ্যে একটা। তো এই লেখাটুকুর মধ্যে একটা বুলেট, তারপর এই লেখাটুকুর মধ্যে একটা বুলেট দিব। সিলেক্ট করে আমি যদি কন্ট্রোল শিফট আমাদের 8 প্রেস করি, ধরো বুলেট চলে আসলো। আবার এই লেখাটুকুর মধ্যে একটা বুলেট দিব। তাহলে আমি এখানে যদি লেখার মধ্যে বুলেট দিচ্ছে, যে কন্ট্রোল শিফট 8 প্রেস করলে বুলেট চলে আসবে, এই দুইটা বুলেট চলে আসছে। তারপর আমি যদি এখান থেকে আমরা এই লেখার মধ্যে নাম্বারিং দিতে চাই, তো লেখাটুকু সিলেক্ট করার পর আমি যদি এখন আমরা আমাদের এই লেখাটুকু সিলেক্ট করার পর আমি যদি এতে কতটুকু এতটুকু সিলেক্ট করার পরে, তারপর আমি যদি এখানে আমরা এখানে আমাদের এখানে দেওয়া আছে কি আমাদের কন্ট্রোল শিফট নিয়ে অল্টার শিফট দিয়ে এখানে কন্ট্রোল শিফট 7, কন্ট্রোল শিফট 7 প্রেস করলে তার নাম্বারিং চলে আসবে লেখাগুলোর মধ্যে। কন্ট্রোল শিফট 8 প্রেস করলে মানে পুরো লেখাগুলোর মধ্যে আমাদের এখান থেকে আমরা বুলেট নাম্বারিং বুলেট চলে আসবে আর কি। আর এখান থেকে 7 প্রেস করলে এখানে ই, তারপর আমাদের হোল্ডিং কন্ট্রোল অল্টার শিফট প্রেস ই, তারপর আই প্রেস করলে সিলেক্ট লিস্ট থিম আইটেম আর কি। তার আমাদের লিস্টের আইটেমগুলো আমাদের কি হবে, আমি যদি এখন আমাদের কন্ট্রোল অল্টার শিফট প্রেস করে ই প্রেস করে যদি আই প্রেস করি, তাহলে আমাদের এখান থেকে আমরা এখান থেকে কাজটা করবে। যে কন্ট্রোল অল্টার শিফট আমাদের এখান থেকে আমরা এখানে প্রেস করার পর আমি যখন ই প্রেস করব, করার পরে আমরা যদি আই প্রেস করি, তাহলে আমাদের এখান থেকে প্রথমে একটা ই সিলেক্ট হয়ে যাবে। আমি প্রেস করি কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করে আই প্রেস করলাম, এখন প্রেস করার সাথে সাথে কিন্তু আমাদের কি হয়ে গেল, এই দ্বারা প্রথমেই বুলেটের এই প্রথম আইটেমটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট করার পর এখন আমি চাইলে এই বুলেটের এই বুলেট কিন্তু আমরা এই বুলেটটাও কিন্তু আমরা লেখার মধ্যে যে মধ্যে বড় করতে পারি, বোল্ড করতে পারি, ইটালি করতে পারি। আমি চাইলে মানে ইটালি করতে পারি না, মানে আমাদের হচ্ছে এই যে কালার দিতে পারি, ব্যাস এগুলো করতে পারি।
তারপর আমরা মানে সিলেক্ট করে এভাবে করতে পারি। তারপর আমি যদি কোনো বুলেট সিলেক্ট করার পরে এদের আমরা সিলেক্ট করলাম, আমাদের ধরো যে কোনো জায়গায় কাজটা রাখলাম। এখন আমি ধরো এখান থেকে আমি যদি আমাদের কন্ট্রোল অল্টার শিফট প্রেস করে প্রেস করে ও প্রেস করে আমি যদি এখান থেকে আমরা মানে কন্ট্রোল অল্টার শিফট প্রেস করতে হবে। তারপর আমরা আমাদের এখান থেকে প্রেস করে কি প্রেস করতে হবে, প্রেস করে আমাদের এখান থেকে আমরা ও প্রেস করতে হবে। তো আমি দেখি আমাদের এখান থেকে কন্ট্রোল অল্টার শিফট প্রেস করে ও প্রেস করে এটা কি চলে আসছে। এটা আমরা কন্ট্রোল অল্টার শিফট প্রেস করে আমরা এখান থেকে আমরা প্রেস করে ও প্রেস করবো। ব্যাস প্রেস করলে আমাদের কি কাজ করলো, আমাদের ধরো মানে আমাদের সব আমাদের লিস্ট গুলো কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। এই যে আমরা এখান থেকে আগে যেমন আমাদের এখান থেকে আমরা একটা লিস্ট আইটেম সিলেক্ট হতো না, এখন পুরো আমাদের যে লিস্ট গুলো আছে পুরো লিস্ট গুলো সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তো এখন আমি এখানে আমরা যদি বোল্ড করি, বোল্ড হয়ে গেল, এগুলো আমরা করতে পারি। তারপর আমি যদি এই যে কালার দিতে চাই, এদের এরকম কালার দিলে এরকম কালার হয়ে গেল, এটা দিলে এরকম কালার হয়ে যাবে। এগুলো আমি করতে পারি চাইলে নিজেদের মতো, এগুলো আমি করতে পারি। তারপর সাইজ কমাইতে পারতে পারি, মানে একসাথে সবগুলো করতে পারি। তারপর দেওয়া আছে আমরা কন্ট্রোল, আমাদের এখানে কি কাজ করে, আমরা মুভ টু ফরম্যাটিং চেঞ্জ, এদের আমাদের অল্টার কন্ট্রোল অল্টার প্রেস করে এন্ড প্রেস করে ডাব্লিউ প্রেস করতে হবে। কন্ট্রোল অল্টার আমাদের প্রেস করে ডাব্লিউ প্রেস করলে কি কাজ করে, আমি ধরো এখান থেকে আমরা এই জায়গায় কাজটা রাখলাম। এখন আমি যদি আমাদের এই কন্ট্রোল অল্টার আমাদের এখান থেকে কি প্রেস করতে হবে, এন্ড প্রেস করে যদি আমরা ডাব্লিউ প্রেস করি তাহলে আমাদের পরবর্তী ফর্মেটিংয়ে চলে যাবে। আর কন্ট্রোল অল্টার আমাদের যদি প্রেস করে ডাব্লিউ প্রেস করি তাহলে এর আগের ফর্মেটিংয়ে চলে যাবে। তো আমি প্রথমে কন্ট্রোল অল্টার আমাদের এন্ড প্রেস করে আমি যদি ডাব্লিউ প্রেস করি, ব্যাস প্রেস করার পর কিন্তু এরপরে আমরা আমাদের নেক্সটের আমাদের কি চলে আসলো, আমাদের নেক্সটের যে ফরম্যাটিংটা করছি সেটা চলে আসলো। আবার আমি যদি এখান থেকে কন্ট্রোল অল্টার আমাদের আমাদের যে এন্ড প্রেস করে ডাব্লিউ প্রেস করি, এটা কি চলে আসলো, কন্ট্রোল অল্টার এন্ড প্রেস করে ধর আমরা ডাব্লিউ প্রেস করলাম। ব্যাস প্রেস করার পরে সেম ধর আমাদের এরপরে আমরা আমাদের এটাও কিন্তু সিলেক্ট হয়ে গেল। এরপরে যে আমাদের এখান থেকে আমরা প্যারাগ্রাফটা যে ফরম্যাটিংটা করছি সেটা সিলেক্ট হয়ে গেল। তারপর আমি যদি এখন আমাদের এই কন্ট্রোল আমাদের এখানে কন্ট্রোল অল্টার প্রেস করে ডাব্লিউ প্রেস করি, কন্ট্রোল অল্টার ব্যাস প্রেস করার পর কিন্তু প্রিভিউস মানে আগে আমাদের যে ফরম্যাটিংটা করছি সেটা সিলেক্ট হয়ে গেল। এখন আবার আমি এখান থেকে কন্ট্রোল অল্টার প্রেস করে আমরা ডাব্লিউ প্রেস করি, প্রেস করার পর কিন্তু আবার আমরা আমাদের এর আগের ফরম্যাটিং যেটা করছি সেটা আবার সিলেক্ট হয়ে গেল। এটা হচ্ছে আমাদের এই কাজটা করে। ব্যাস এটা আমরা দেখলাম, এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। ব্যাস দেখার পর তো এখন আবার আমরা এখানে আসি। তারপর আমার দেওয়া আছে কন্ট্রোল আমাদের সেমিক্লোন, আর আমাদের কন্ট্রোল এদের এখান থেকে দেওয়া আছে কি, আমরা আমাদের এখান থেকে আমরা ধরো এখান থেকে সিঙ্গেল কোট। তাই আমাদের যদি এখান থেকে আমাদের বুঝেছে যে আমাদের এখান থেকে যে লেখাগুলো লিখছি এটার মধ্যে তো আমরা ধরো একটা মিস স্পেলিং মানে হচ্ছে আমাদের যেই ভুল ওয়ার্ড, কোনো ভুল ওয়ার্ড ধরে এখানে মিস করছে, মানে ভুল ওয়ার্ডটা আমাদের এখানে এই ডকুমেন্টে থেকে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের এখান থেকে আমাদের ভুল ওয়ার্ডগুলো আমরা এখান থেকে দেখতে পাই। তাই আমার তো ভুল ওয়ার্ড নেই, তোমাদের থাকলে তোমরা দেখতে পারতে। এখন এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। তো আমি তোমাদের এখান থেকে কিন্তু বিষয়টা দেখাই দিলাম। তো এখন তোমাদের আমি আবার বলে দিচ্ছি যে আমাদের এখান থেকে আমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার এই ফাইলের লিঙ্কটা দিয়ে দিব, তোমরা সেখান থেকে শর্টকাট কিগুলো এর দ্বারা ব্যবহার করতে পারো। তো তোমরা এখান থেকে আমরা এটা দেখলাম। ব্যাস তারপর আমি এখন আজকে পর্বতে আমি তোমাদের এই টেক্সট শর্টকাট কিগুলো দেখালাম। তো এর পরের পর্বতে আমি তোমাদের মুভ আমাদের এখান থেকে এবং যেই আমাদের অবজেক্ট এই যে শর্টকাট কিগুলো আছে, তো এই শর্টকাট কিগুলো আমি তোমাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। তো এখন আমাদের এই বিষয়গুলো আমরা এখান থেকে আমি যখন দেখলাম, ব্যাস এই বিষয়টা দেখার পরে তো আমি সেটা কাজটা করতে পারি এবং খুব সহজে আমাদের গুগল স্লাইডের উপর আমাদের কি করতে পারি, টেক্সট কিবোর্ড শর্টকাট গুলো ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগেছে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।